ওইটা আমার বাবার জমি ছিল, কিন্তু ওইটা এখন আমাদের বাবার জমি। আরে ভাই আপনারা তো সব কুসংস্কার নিয়ে পড়ে আছেন, এগুলো সব ভণ্ডামি। এগুলো যতদিন থাকবে আপনাকে কোনো উন্নতি হবে না ভাই। এগুলো সরান, কবরটা কিন্তু সরানোর ব্যবস্থা করেন। বিশ্বাস করেন কেন এই সমস্ত? আমাকে বাবা নিয়ে বাঁধে কথা কর, তোর কাড়ি ভেঙে দিস না কেন? আর কতদিন ওই টাহাটা ওই গর্তর মধ্যে হান্দাই রাখবো? না না, বেশিক্ষণ রাহা যাইবে না। ওই যে মালটা আইছে, ওই মালে যদি জানতারে ওই মধ্যে টাহা আছে, হলে ওই টাহায়ও ভাগবো হইবে এই মাজারের নাহান। না 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 না, কোনো একটা কিছু করতে হবে। আজ রাইতের মধ্যেই লই যাইতে হবে। ওস্তাদ, ওস্তাদ ছাগল দিয়ে কি করেন? ওই ইন্দুর ইন্দুর মানে? তোকে কেনা কইছে বাবার এনে খাদেমগিরি করতে? হ্যাঁ, এই ঠিকভাবে পাহারা দিবি না, বাবার মাথার মধ্যে ইন্দুর হান দে। ওস্তাদ আপনি জানলেন কি করে যে বাবার মাজারের ভিতর ইন্দুর ঢুকেছে? বাবা আমার স্বপ্নে দেখাইছে, কইছে আমার মাজারের মধ্যে বাইতে ইন্দুর হানছে, মার। বাবা তো খুব পরেশগার লোক, তার মাজারের ভিতরে ইন্দুর কিভাবে ঢুকলো? বাবা এখন নারাজ, এখন হ্যার মাথারের মধ্যে ইন্দুর না খালি হাপও হানবে। বাবা অভিশাপ দেবে, অভিশাপ। নারাজ হয়ে গেছে, কারণ এই এলাকায় বলে একজনের দাবি হচ্ছে বাবার যেখানে মাজার এইখানে এই জমি বলে হের। ওস্তাদ ওই লোকের সাথে আমাকেও দেওয়া আছে। ওই দিন নেই অভিশাপে ধ্বংস হয়ে যাইবে সব। আর তোমরা ছেড়ো, তোমরা দেখবা না আমার এই রাত 4টার সময় আইয়েই আমার ইন্দুর মারা লাগে আমার। তাহলে তোমাকে আমি কিসের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছি? এই নে পাহারা দাও। আসছি ওস্তাদ। ডাক্কে দাও। ডাক। তাহলে আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী যে জায়গায় মাজারটি করেছে এটা আপনার পৈতৃক সম্পত্তি? হয় স্যার, ওইটা আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু ওইখানে মাজার হওয়ার পর হইতে গ্রামবাসী সবাই মিলে ওই জায়গাটা দখল করে রাখছে, আমারে ভোগ করতে দিতে আসে না। এবে আপনিও কেমন দ্বারা কথা কইলেন? আপনি ওই জায়গা ভোগ করতে চান বা কিসের জন্য? ওই জায়গা কি আপনার কোনো খ্যাতি করতে আছে? মজনু, তোমার তো দেখতেছি মাজার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। স্যার, আপনি যেভাবে আমার জমি দিয়ে ওই কবরটা সরানোর ব্যবস্থা করেন, আমি আমার জমি ফিরে চাই। আপনার তো ইমানই নাই, আপনার কত বড় সাহস আবার যদি কবর সরানোর কথা বলতে আছেন? গ্রামবাসী বাবারে কতটা ভালোবাসে এটা কি আপনি জানেন? গ্রামবাসী জানলে তো আপনার এখনই পিঠে মারিয়ে ফেলে। মজনু থামো, চুপ করো। আপনার বিষয়টি তো আমি শুনলাম, আপনি একটা লিখিত অভিযোগ করেন, আমি বিষয়টি ইনভেস্টিগেশন করবো ইনশাল্লাহ। জি স্যার। তুমি সবসময় এত কথা